হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাচ্ছি শুভ সকাল। আর সকালবেলা দেখতেই পাচ্ছ আমি আজকে রান্না দিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এখানে আজকে কি রান্না করছি সেটা তো দেখতেই পেয়ে গেছো তোমরা সবাই। দেখো বন্ধুরা, আজকে রান্না হয়েছে দেখো ভর্তি ভর্তি হাঁড়িতে গরম ভাত, এখানে রয়েছে চাকচাক করে আলু ভাজা, আর এখানে আছে বেগুন ভাজা, আর হয়েছে আজকে হলো টমেটো দিয়ে তেঁতুল দিয়ে মটর ডাল। এই হলো আজকে দুপুরের আমাদের খাবার হয়েছে। এই দিকে আজকে দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে। আর আজকে সত্যি কথা বলতে খুব সিম্পল রান্না করেছি। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার পর আমি ঘরের বাকি সমস্ত কাজ সেরে নিয়েছি। তারপরে দেখো বসে পড়লাম, মুখে একটা ফেস প্যাক লাগাবো, যেই কারণে এগুলো নিয়ে সব বসে পড়েছি। এখানে দেখো আমি এখানে একটা টক দই নিয়েছি, এটা আমুলের টক দই। তোমরা চাইলে ঘরে পাতা টক দই বা রেড কাউয়ের যে কোনো টক দই ব্যবহার করতে পারো। আমি চামচ দিয়ে মেপে 2 চামচ টক দই নিয়ে নিচ্ছি। আর নিয়ে নেব হলো দোকানে যে পাউচ পাওয়া যায় কফি পাউডারের, সেই 2 টাকার একটা পাউচ প্যাকেটের কফির গুঁড়ো, ওটা নিয়ে নিলাম 1 চামচ। আর একটুখানি নিয়েছি, আর একটুখানি নিয়ে নিলাম চিনির দানা। চিনির দানাটা হলো স্কাবের কাজ করবে। এই 3টি উপকরণকে ভালো করে মিশিয়ে এখন আমি ফেসে লাগিয়ে নেব। আর আমি মুখটা আগে থেকে জল দিয়ে ধুয়ে এসেছি, প্লেন জল দিয়ে ধুয়ে এসেছি, দিয়ে এখন আমি এইটাকে এখন মুখে লাগিয়ে নেব। চলো মুখে লাগিয়ে নিই। লাগিয়ে 5 মিনিট রেখে দিয়ে তারপর আলতো হাতে 5 মিনিট স্ক্রাবিং করে নেব। এই হলো এটা ব্যবহারের পদ্ধতি। যাই হোক, তোমরা চাইলে 5-10 মিনিট যতটুকু রাখতে পারো, কিন্তু আমার মনে হয় 5 মিনিট রাখলেই যথেষ্ট। আর টক দইয়ে তো থাকে জানোই তোমরা ল্যাকটিক অ্যাসিড, এটা অনেকটা ব্লিচের কাজ করে, যেই কারণেই এই প্যাকটা মাঝে মধ্যে লাগালে গরমকালে বিশেষ করে। দেখো বন্ধুরা, 5 মিনিট পর ফিরে আসলাম। আর দেখতেই পাচ্ছ হালকা একটু শুকনো ভাব হয়েছে। এবার এটাকে আমি আলতো হাতে 5 মিনিট স্ক্রাবিং করে নেব। চলো দেখো আলতো হাতে আমি এটাকে 5 মিনিট স্ক্রাবিং করে নিচ্ছি। যেহেতু এর মধ্যে আমি চিনির দানা দিয়েছিলাম, যেই কারণে আলতো হাতে আমি এটা ঘষে নিচ্ছি। তাতে কি মুখে যে নোংরাগুলো থাকবে সেগুলো বেরিয়ে আসবে। আর এদিকে জানো তো, আমার মেয়ে আর ওর বান্ধবী দুজনে মিলে আমাকে খুব জ্বালাচ্ছিল। আজকে ভিডিও করতে বসে ওরা যে কতবার গেছে আর এসছে না কি বলবো, কেটে 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 ভিডিও তৈরি করতে হলো জানো। আর কিনা 10 টাকা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না, এখন ওইটা নিয়েই চলছে ওদের মধ্যে গবেষণা। কোনো প্ল্যান করেছে কিছু খাবে হয়তো, এবার খুঁজে পাচ্ছে না। আর এদিকে মনে করতে পারছে না আদৌ সে রেখেছিল কি রাখেনি। যাই হোক, ওরা ওদের মতো খুঁজছে আর আমি আমার মতো ভিডিও বানাচ্ছি। কিন্তু ভিডিওর মধ্যে বারবার শুধু উকি মারছে, একবার যাচ্ছে একবার আসছে, এই করছিল। আর এদিকে দেখো আমি দেখতে পাচ্ছ চোখের ওপর দিয়ে ফিঙ্গার্সের সাহায্যে আমি একটু গোল গোল করে ঘুরিয়ে নিলাম। তোমরাও এইভাবে করবে। যাই হোক, আলতোভাবে 5 মিনিট স্ক্রাবিং করে নেবে। আর এই প্যাকটা যখন আমি লাগাচ্ছিলাম, আমার মেয়ে তখন বলছিল, মা আমাকে একটুখানি লাগিয়ে দেবে? তা বললাম ঠিক আছে দাঁড়াও, যদি থাকে তো লাগিয়ে দেবো। আর এদিকে দেখো আমি বরফের ট্রেটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর বরফের ট্রে থেকে একটুখানি ওই জলটা গলে গেছে, বরফটা পুরো এখনও পুরো বরফ নেই। আর এদিকে দেখো দুজনা সারাক্ষণ শুধু জ্বালাচ্ছে আমাকে জানো, ভিডিও করার সময় এই রকমই ওরা করে যাচ্ছে কন্টিনিউ, জানো আমার কোথাকার। আর আমি যেন ভীষণ রেগে গেছিলাম সত্যি কথা বলতে। বারবার ভিডিও করছি যখনই, ওরা তখন এসে এসে এরকম বারবার জ্বালাচ্ছে, দেখছে যে ভিডিও করছি। যাই হোক, রাগে তো দেখো আয়নাটা মুখের সামনে নিয়ে নিয়েছি। বললাম যে আর ভিডিওই করবো না, তো ওদের যা ইচ্ছা তোরা তাই কর। আর ওই যে দেখলে বরফটা জলের নর্মাল জলের মধ্যে একটু মিশিয়ে ঠান্ডা করে জলটা আমি মুখটা মুছে নিচ্ছি। এতে কি বলো তো, মুখটা বেশ রিল্যাক্সও হয় আর সুন্দর, বেশ ভালোও লাগে। আর সত্যি কথা বলতে আমি তোমাদেরকে
কদিন ধরে বলবো ভাবি যে এই সমস্যাটা আমার হচ্ছিল, যে রাতে আমার ঠিকমতো ঘুম হয় না। যেহেতু ওই কারণে একটু ভাবলাম আজকে একটু মুখে ঠান্ডা জল আর চোখে, বিশেষ করে চোখে একটু বরফ নিয়ে না, হালকা তো দেবো না, যেহেতু বরফ দিলে অনেক সময় স্কিন লাল হয়ে যায়, তাই সব সময় বরফ ব্যবহারের আগে একটা কাপড়ের ওপর নিয়ে তারপরে মুখের ওপরে বরফ ব্যবহার করতে হয়। আর এই দেখো রেজাল্ট, দেখতে পাচ্ছ কতটা মুখটা ফেয়ার হয়েছে। আর আমার মেয়ে আমাকে দেখে বলছে, মা অনেক পরিষ্কার হয়ে গেছে, আমিও এখন একটুখানি মাখবো। যাই হোক অল্প একটু ছিল, ওকেও মাখিয়ে দিয়েছি লাস্টে। তারপরে দেখো মুখটা তো মুছে নিয়ে তোমাদেরকে দেখালাম মুখটা কতটা পরিষ্কার হয়েছে। এরপর আমি আবার একটা বরফের টুকরো ন্যাপকিনের মধ্যে নিয়ে দেখো সারা ফেসে মানে একটুখানি অ্যাপ্লাই করছি, কারণ আমার না চোখের ওপরগুলো খুব জ্বালা করে, জানি না কেন, ঘুম কম হয় বলে হতে পারে এটা। যেই কারণে ভাবলাম না, একটুখানি বসেছি যখন বরফের ট্রেটা নিয়ে একটুখানি দিই। আর আমি জানো তো এই প্রথমবার বরফ মানে ব্যবহার করছি। আমার ঘরে ফ্রিজ আছে, কিন্তু কখনো ইচ্ছে হয় না যে আমি বরফ একটুখানি মুখে ব্যবহার করি। হ্যাঁ, আমি এটা করি যে গোলাপ জলটা তোমার হলো ফ্রিজে রাখি, যখন স্নান করে আসি তখন একটুখানি ওই টোনারটা একটু ব্যবহার করি ফ্রিজ থেকে বার করে। এই হলো আমার ব্যবহার করা। দুপুরে আর ভিডিও বানাইনি, এখন চলে আসলাম একদম সন্ধ্যাবেলা। আর এখন ঘড়িতে বাজে 6:30। আর দেখতে পাচ্ছ মেয়ে সন্ধ্যা দিয়ে ও এখন পড়তে বসে গেছে, আর আমি ওর খাটেই বসেছিলাম। আর ওই পাশের বাড়িতে দেখো কি যেন হয়েছে, আর ওর ওই দিকেই মন রয়েছে। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা ফিরে আসলাম, আর সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাইরে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সব কিছু তুলে নিয়ে চলে এসেছি। আর আজকে সত্যি কথা বলতে এতটা গরম না, শরীরটাও ভীষণ খারাপ। আজ কতদিন ধরে জানো তো ঘুম হচ্ছে না। মেন সমস্যা হচ্ছে ঘুমের ঘাটতি থাকলে যা শরীরের অসুবিধা হয়, সেই সমস্ত কিছুই আমার সাথে হচ্ছে। রাতে যখন খেয়ে দিয়ে শুতে শুতে ধরো 12টা 12:30 হয়, তারপর শুলে কি হচ্ছে বলো তো, দীর্ঘদিন সেটা হচ্ছে, মানে একদিন নয়, শুতে শুতে ঘুম আসে না। ধরো ফোন ঘাঁটছি না, ফোন রেখে দিচ্ছি, তারপরেও যেন ঘুম আসছে না। 2টো 2:30 বেজে যাচ্ছে শুতে শুতে, মানে 2টো 2:30 বাজলে তারপরে আস্তে আস্তে ঘুম আসে। তারপরে তো ঘুমালেও যে গভীর ঘুম সেটুকুও নয়। কি হয় জানো তো, সবচেয়ে বড়, আমি চোখ বুজলেই স্বপ্ন দেখি, জানি না কেন, তোমরা দেখো না কি জানি না, যেটা আমার স্বপ্নের জন্য আরও ঘুমটা পরিপূর্ণতা হয় না। এই কারণে শরীরের মধ্যে না একটা দুর্বলতা ভাব চলে এসছে, কোনো মানে কাজে শক্তি নেই, এনার্জি লস, এরকম একটা ব্যাপার। কিছু কাজ করতে ভালো লাগে না, মানে বাইরেও বাজার প্রয়োজন তাও যেন যেতে ইচ্ছা করছে না, জানতে এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, কেন হচ্ছে তা তো জানি না, হয়তো ঘুমের কারণে। আর তার মধ্যে প্রচণ্ড গরম, তোমরা তো জানোই কী যে গরম পড়েছে, যেই কারণে শরীরটা খুব খারাপ। ভালোভাবে ব্লগ বানাতেও ইচ্ছে করে না, সব সময় ক্যামেরাটা অন করব, সেই এনার্জি শক্তিটা যেন আজ কদিন ধরে যেন হারিয়ে গেছে। যেই কারণে তোমাদের বিউটি টিপস কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, ওই বসে বসে ওই একটা দুটো বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, ব্লগ আজকে সেই রকম কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিও পুরো সব কিছু সারাদিনের কাজকর্ম মানে তুলিনি। সত্যি কথা বলতে বললাম যে এনার্জি লস, সকালবেলা তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার পরে শুয়ে পড়লাম, মানে গড়িয়েই যাচ্ছি তো গড়িয়েই যাচ্ছি, এরকম একটা ব্যাপার আমার শরীরের মধ্যে হয়েছে, অথচ ঘুম নেই। আর আজকে দুপুরে আমি কি প্রতিজ্ঞা করেছিলাম, যে এইভাবে ঘুম আমার আসতেই হবে। তা দুপুরে যখন খেয়ে দিয়ে শুলাম, তা তো ঘুম আসছে না এদিক ওইদিক। আর এত গরম, সত্যি কথা বলতে জানো না, ছাদের ঘরে তো গরম, আর অ্যাডভেস্টারের ঘরে প্রচণ্ড গরম। তোমার হলো নিচের শান দিয়ে না ভাপ উঠছে, ভাপ মানে গরম, মানে যেখানেই পিঠ ছুঁয়াচ্ছি সেই দিক দিয়ে ঘাম গড়াচ্ছে, এমন গরম। যাই হোক, এরম করে করে বিকেল 5টার পরে একটুখানি মানে ঘুমের তন্দ্রা এসেছিল, ওই ধরো আধ ঘন্টার মতো একটুখানি ঘুমালাম। তারপর তো সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, উঠে মেয়ে সন্ধ্যাটা আজকে দিয়ে দিয়েছে। তোমাদের তো বলি সন্ধ্যাটাও প্রায় সময়ই দেয়। আর ওই দেখো দেখছে, দেখলো যে আমি বলছি নাকি ওর নাম, যে ও সন্ধ্যা দিয়েছে। যাই হোক, এই হলো ব্যাপার। আর রাতে তো শেয়ার করার মতো জানোই তোমাদের সাথে সেই রকম নেই। আর সত্যি কথা বলতে আমার আলোর জোর কম, ঘরে যেই আলোটা এখন দেখতে পাচ্ছি যে টিউবের,
এই যেটুখানি আলো, কিন্তু রান্নার জায়গাটা একদম আলো কম, যেই কারণে রাতের ভিডিও তোমাদের সাথে সেইভাবে আমি শেয়ার করতে পারি না। আর রাতে তো সেরকম কিছু থাকেও না, রুটি করি, কোনো সময় তরকারি করতে হয়, তরকারিটা করি মাঝে মধ্যে, বেশিরভাগ রাতের রুটির সাথে তরকারি হয়। এই হলো রাতের ভিডিও, যেই কারণে তোমাদের সাথে দিই না। যাই হোক, তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, পরবর্তী যেন আরও ভালো কিছু করতে পারি, আরও জীবনে আগিয়ে যেতে পারি। অবশ্যই লাইটের ফোকাস বাড়াবো, চেষ্টা করব। যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, চলো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।